নমস্কার, আপনাদের সকলকে বাংলা নতুন বছর 1427-এর শুভেচ্ছা জানাই। সময়টা বড় অস্থির এখন, কেউই বোধহয় কোথাও ভালো নেই, তার মধ্যেও ভালো থাকতেই হয়। আমি খুব আশাবাদী, আসলে তা না হলে তো আমাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। নতুন বছর শুরু হওয়া মানেই নতুন করে আরো একবার বাঁচবো, এই কথাটা নিজেকে বলা এবং বিশ্বাস করা। আসলে নিজেকে বলা মানে তো বিশ্বাস করাই। আমরা বিশ্বাস করতে চাই যে সব কিছু ভালো হবে। যে বছরটা পেছনে ফেলে এলাম সেই বছরটায় সবটা হয়তো ভালো হলো না, কিন্তু এই যে বছরটায় পা রেখেছি আজ সকালে, এই বছরটা ভালো কাটবে আমাদের সকলের। এখন এই মুহূর্তে আমরা সবাই একটু দূরে দূরে আছি, মানে সেটাই একমাত্র অবশ্য কর্তব্য, আশু কর্তব্য বলা ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমরা চাই না দূরে দূরে থাকতে, আমরা আরো বেঁধে বেঁধে থাকতে চাই। আমরা চাই প্রত্যেকে অনেকটা ভালোবাসায় একে অপরকে জড়িয়ে থাকবো। সময়ের দাবি হচ্ছে এখন বিচ্ছিন্ন হয়ে থাকা। নিজেদেরকে বাঁচাতে গেলে এই প্রাণঘাতী যে ভাইরাস সারা পৃথিবীর মানুষকে আক্রমণ করেছে, সেই ভাইরাসের থেকে বাঁচতে গেলে আমাদের দূরে দূরে থাকতেই হবে, ঠিক কথা। কিন্তু আমরা জানি এই দুঃসময় কেটে গেলে আবার সেই সুদিন ফিরে আসবে, আবার সেই দিন ফিরে আসবে যেদিন আমরা সবাই আবার বেঁধে বেঁধে থাকবো, বলবো যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। হুমায়ুন আজম রেওয়াজ বলছেন শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আসলে আমি লাইভে খুব একটা সড়গড় নই, আর সেই জন্য ইনফ্যাক্ট ভেবে দেখতে গেলে আজই আমার মানে 1427-এর প্রথম সকাল, নতুন বছরের সকালে আমার প্রথম লাইভ, ফেসবুক লাইভ। আমি এর আগে কখনোই ভাবে একা এসেছি লাইভ অনুষ্ঠান বা লাইভ করতে ফেসবুকে, সেটা হয়নি। তাই আমি শুরুতেই শুভ নববর্ষ বলে টলে দিয়েছি, কিন্তু তখন বোধহয় আপনারা এসে পৌঁছাননি। তাই সকলকে আরও একবার শুভ নববর্ষ। নতুন বছরটা খুব ভালো কাটুক আমাদের। রোশন ভাই শুভ নববর্ষ বলছেন, শাহরিয়ার রানা বলছেন ও থ্যাংক ইউ, বলছেন সুন্দর দেখাচ্ছে। আসলে শুভ নববর্ষ ভাই। আমরা কৃপা শুভ নববর্ষ। এই বছরটা কিরকম একটা ফ্যাকাশে হয়ে নতুন বছর এলো, আপনারা একমত হবেন কিনা জানি না। মানে বাংলাদেশে আমার কখনো থাকার সুযোগ হয়নি নতুন বছরের প্রথম সকালে, কিন্তু আমার বড় যাওয়ার ইচ্ছে। এই দিনটা কি অসাধারণ এক উদযাপন সেখানে, ততটা এই প্রান্তে না হলেও, এই পারে না হলেও এখানেও কিন্তু আমরাও নতুন বছর আমাদের মতো করে কাটাই। আমাদের মতো করে মানে কিরকম জানেন, ছোটবেলা থেকে হতো কি, বাড়ি ঘর তো সমস্ত ঝাড়া পোছা করে একদম ঝকঝকে তকতকে নতুন করে ফেলা হতো। আর নতুন বছর আসছে তার জন্য তৈরি হওয়া। মায়ের অফিস ছুটি থাকতোই সম্ভবত, যতদূর মনে পড়ছে, হ্যাঁ বোধহয় ছুটিই থাকতো। বাবাইয়েরও কি ছুটি থাকতো বোধহয়। তো সেই মা বাবাই বাড়িতে থাকা মানে, যাদের সবাই মেলাতে পারবেন হয়তো, মানে আমরা যারা বাইরে কাজ করি তারা যখন বাড়িতে থাকি তখন সেদিনটা ছেলে মেয়ের জন্য বড় আনন্দের দিন। ছোটবেলায় আমারও তাই ছিল। তো নতুন বছর সেরকম একটা দিন যেদিন সবাই মিলে একসঙ্গে বাড়িতে থাকার। মা বলতেন, এখনো বলেন, নতুন বছরে নাকি নতুন জামা পরতেই হয়, নতুন শাড়ি কিন্তু একবার আগে পরে ফেলেছি, মানে একেবারে পাট ভাঙা নতুন নয়, কিন্তু সেটা হয়তো স্নান করে পরবো। এখনো সেটা মেনে চলার চেষ্টা করি, সেই রীতিটুকু ধরে রাখার চেষ্টা করি। ছেলের জন্য কিনি নতুন কিছু, বা নতুন তো সারা বছর ধরেই আমাদের হয়ে থাকে, উপহার পাই, কেনা হয়ে থাকে, তো সেগুলো থাকে সঙ্গে রাখা। তার মধ্যে কোনো একটা একটু ভালো মন্দ খাওয়া, না মানে সবাই হয়তো একটু রেড়ে করে তেড়ে উঠবেন যে এই মুহূর্তে ভালো মন্দ খাওয়ার কথা ভাই আসছে কোথা থেকে। ঘরবন্দি আমরা সবাই, বাইরে বেরোনোর
একেবারেই কোনো রকম না, মানে একেবারেই বাইরে বেরোনো চলবে না সেই কথাই বলা হচ্ছে বারবার করে। তারপরেও কি করে আমরা বলছি ভালো মন্দ খাওয়া না, মানে ধরুন ভালো মন্দ খেতে গেলে খুব একটা বাজার দোকানে ঘুরে ছুটে ছুটে বাজার করতে হয় এমনটা কিন্তু না। ঘরের মধ্যে যা আছে সেটাতেই হয়তো একটু এদিক ওদিক করে ভালো মন্দ বানিয়ে ফেলা যায়, সেরকম কিছু ভাবছি। তবে কি হচ্ছে জানেন, গত কদিন ধরে বড় ওলট পালট হয়ে আছে মনটা, যেমন চতুর্দিক হয়ে আছে ওলট পালট, যেমন কোনো কিছুই যেন মনে সেইভাবে দাগ কাটতে পারছে না, একটা অস্থিরতা। তো আমি অবশ্য এখন আর দেখছি না এই যে আমার দেশে কজন মানুষ আক্রান্ত হলেন, কজন পজিটিভ বেরোলো, কজন চলে গেলেন, মানে এটা তো একটা যুদ্ধ, অসম যুদ্ধ, এমন এক অচেনা শত্রুর সঙ্গে যাকে কিভাবে আটকাবো আমরা কেউ জানি না। ফলত সেই যুদ্ধটা কিভাবে জিততে হবে তাও আমাদের কিন্তু জানা নেই। শুধুমাত্র জানি যে এখন ছোঁয়াচ বাঁচিয়ে থাকতে হবে, একটু দূরে দূরে থাকতে হবে। তো সেই দূরে দূরে থাকার চেষ্টা করলে কি মনের ভিতরে একটা ওলট পালট হয় না? মানে খুব সাধারণ উদাহরণ হয়তো, কিন্তু ধরুন আমার মা বাবা থাকেন আমার বাড়ির থেকে 15 মিনিটের দূরত্বে। আমি মা বাবাইকে দেখিনি 1 মাস হলো, ঠিক 1 দিন কম। এখন সন্তান হিসেবে এর থেকে বড় অসহায়তা কি কিছু আছে? আমি তো জানি না, মানে আজ যদি বাবাইয়ের কোনো প্রয়োজন হয়, মায়ের কোনো প্রয়োজন হয়, আমি গিয়ে দাঁড়াতে পারবো কিনা পাশে আমি জানি না। আসলে আমার বাঁচার জন্য যতটা প্রয়োজন তার থেকে হয়তো অনেক বেশি প্রয়োজন তাদের জন্য। মানে যেহেতু তাদের বয়স হয়েছে এবং বারবার করেই বলা হচ্ছে যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই জানি না তাদের কাছে গিয়ে দাঁড়ানো, যতবার মনে হচ্ছে যে কতদিন দেখা হয়নি, তখনই মনে হচ্ছে না আমি গেলে হয়তো ওদের ক্ষতি হবে, কিন্তু জানি না এইভাবে কতদিন কাটাতে হবে। এটা পুরোটা ওলট পালট করে দিচ্ছে, বিশ্বাস করুন। না হলে মাঝে মধ্যে কাজকর্ম নেই, বেশ অলস দিন কাটাতে তো মন্দ লাগে না, ভালোই লাগে। তারপরেও মন খারাপ হয়, তারপরেও বারবার মনে হয় যে না না, এরকম চললে আর ভালো থাকা যাবে না। এমন অবস্থা হলো শুরুর দিকে, যখন কিছু করতে গেলেই মনে হয় ধূপ ভালো লাগছে না। মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়, রিপন চৌধুরী বলছেন। রিপন চৌধুরী আপন, একদম সেটাই করতে হবে। কিন্তু রিপন ভাই আসলে করতে হবে আর করতে পারছি, এই দুটোর মধ্যে একটা ফারাক আছে না? মানে জানি তো অনেক কিছু এটা করতে হবে, তারপরও পারি কতটুকু। হ্যাঁ, চেষ্টা করছি জোর করে যে মনে শক্তি আনতে হবে, ভালো থাকার কথা ভাবতে হবে, ভালো কিছু পড়তে হবে। মন বসাতে পারছি না, জানেন। আমি জানি না আপনাদের কথা, আমার কথা বলতে পারি, ঠিক মন বসছে না। সব কাজই করছি, যেহেতু গেরস্তালির কাজে যে দিদি সাহায্য করতেন তাকে মাসখানেকের বেশি সময় ধরে, মানে এখানে জবের থেকে লকডাউন হলো, ঘরে বন্ধ থাকার কথা বলা হলো সরকারিভাবে, তার অনেক আগের থেকে সেই দিদি আসতো অনেক দূর থেকে। তাকে বললাম তুমি আর এরকম ট্রেনে করে এত কষ্ট করে এসো না। তো দিদি আসছেন না বলে বাড়ির অনেকটা কাজের দায়িত্ব এসে পড়েছে ঘাড়ে, তারপরেও হাতে অনেকটা সময় থাকে, আর সেই সময়টা অস্থির লাগার জন্য যথেষ্ট। ওই যে বলছিলাম মনের অবস্থা উলট পালট, সেটা মানে ধরুন আমার খুব কাছের প্রিয়জন যিনি নিউ ইয়র্কে আছেন, নাসির রাসেল, শুভ নববর্ষ সকলকে, আরো একবার শুভ নববর্ষ। যে কথা বলছিলাম যে যারা অনেক আত্মীয় পরিজন বন্ধুজন সবাই তো শাহনাজ জাহান, শুভ নববর্ষ। অনেকে তো ছড়িয়ে আছেন পৃথিবীর নানা প্রান্তে, এবং প্রত্যেকেই তার নিজের মতো করে আটক হয়ে আছেন কোনো একটা গণ্ডিতে, নিজের একটা চার দেয়ালের মধ্যে, যেখান থেকে বেরোনো মানেই হয়তো নিজের ক্ষতি এবং আর সকলের ক্ষতি। আমি জানি না যে আমরা কতদিন, কিন্তু ওই আর কি, যেটা মুক্ত করো ভয়ে আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। নতুন বছরে এই কথাটাই ভাবতে হবে এবং মনকে বোঝাতে হবে, সব আবার ভালো হবে।
গতকাল যখন এই খ্যাপার পেজ থেকে আসছে ফেসবুক লাইভ আসবো, সে কথাটা যখন আমার ফেসবুক পেজে শেয়ার করছিলাম, দুবার লিখলাম, দুবার মুছে দিলাম সবটা, আবার লিখলাম, মানে ভাবলাম যে কি লিখলে ঠিক হয়। মনে হলো যে সময়টা ঠিক সুবিধের না, সে কথা দিয়ে শুরু করা যাক। সত্যি তো এই মুহূর্তে সময় আমাদের 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 দিকে নয়, যাকে ফেভারে থাকা বলে। জগন্নাথ কর্মকার লিখেছেন, প্রিয়জন বৈশাখী ঝোড়ো হাওয়ায় বিনাশক করোনার জড়া, একদম শুভ নববর্ষ 1427, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। অনির্বাণ থিয়েটার, অসংখ্য ধন্যবাদ। ঠিক এই কথাগুলোই বলতে চাইছি যে করোনা ভাইরাস, আমি জানি না কতদিন এই শত্রুর সঙ্গে আমাদের লড়াই করে যেতে হবে, কিন্তু এই শত্রু যত তাড়াতাড়ি আমরা এর আগ্রাসী ছোবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, তত তাড়াতাড়ি হয়তো পৃথিবী আবার ঘুরে দাঁড়াতে পারবে। আবার নতুন সকালে স্বপ্ন দেখবো আমরা, আবার মনে করবো যে সব ভালো হবে, সব ভালো হবে এবং আমরাই পারি। এসো হে বৈশাখ গানটা যখনই শুনি তখনই ঘরে থাকতে মন চায় না, সুব্রত কুমার বলছেন। কিন্তু এবারে তো আর কিছু করার নেই, এবারে বৈশাখ এসে পড়লো, কিন্তু আমরা ঘরবন্দি, ঘরেই থাকতে হবে। এবং কতদিন থাকতে হবে সে কথা কেউ বলছেন না। মানে মজাটা হচ্ছে সেটাই যে এক অনির্দিষ্টকালের জন্য নিজেকে সবকিছুর থেকে কিরকম দূরে রাখা। কিন্তু আমরা সেটা ঠিক, মানে আমরা যেটা, মানে খ্যাপা যখন আমার সঙ্গে যোগাযোগ করেছে, খ্যাপার পক্ষ থেকে যখন বলা হলো আজকে সকালে এইভাবে সকলের সঙ্গে সকালটা শুরু করার কথা, নতুন বছর শুরু করার কথা, তখন প্রথমেই ওরা যেটা বললেন সেটা হচ্ছে যে মনকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তো আমরা এখন তো সবাই একটু মন খারাপ করে রয়েছি, কিন্তু সেই মন খারাপটাকে কাটিয়ে ওঠার জন্য ওদের এই আয়োজন। আপনারা দেখছেন প্রত্যেক দিনই ওরা রাত্রিরে দারুণ সমস্ত লাইভ আড্ডার আয়োজন করছেন, এবং আমি বেশ কয়েকটা দেখে ফেলেছি, বড় ভালো লাগার সেগুলো। গান শুনছি, নাটকের গান শুনলাম, কবিতা শুনলাম, বড় ভালো লাগলো। গতকাল চৈত্র সংক্রান্তির দিন কত কিছু, এবং যে বাচ্চা মানুষটি কালকে পাপেট শোয়ে ছিলেন, কি মিষ্টি, কি ভালো। তখন ছোটবেলার কথা বলছিলাম, পয়লা বৈশাখের কথা, নতুন জামা, বাড়িতে একটু নতুন করে ভালো মন্দ খাওয়ার আয়োজন এবং সকলে মিলে ভালো থাকা। ও আরেকটা, বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নেওয়া। আমার মনে হয় এই কাজটা করিনি। যারা বড়রা দেখছেন এই মুহূর্তে, যে সমস্ত গুরুজনরা দেখছেন, প্রত্যেককে নতুন বছরে প্রণাম জানালাম। আসলে এই প্রণাম জানানো, এই নমস্কার জানানো, পা ছুঁয়ে আশীর্বাদ চেয়ে নেওয়া, এটা আমাদের রীতি। এটা বলে না, নিচু হওয়ার মধ্যে কখনো কখনো অনেক কিছু পাওয়া আছে। আমরা অনেক সময় তর্কাতর্কির ক্ষেত্রে কেউই নিচু হতে চাই না, শেষ কথাটা আমিই বলবো, এইরকম একটা মনোভাব আমাদের। কিন্তু এই যে যখন গুরুজনের কাছে যাই, একটু নিচু হয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ চাই। শর্মিন ইতি, সুপ্রভাত, শুভ নববর্ষ। গুরুজনদের সকলকে নতুন বছরের প্রণাম। সমবয়সী এবং ছোট যারা, সকলকে ভালোবাসা। নতুন বছরটা আমাদের ভীষণ ভালো কাটবেই, ভীষণ ভালো কাটতে হবে, আমরা কাটাবো এই বিশ্বাস নেই। 1427 শুরু করে ফেলেছি আমরা। অলোক বসু, এবার কি আজ পশ্চিমবঙ্গে? না, এবছর পশ্চিমবঙ্গে আজই পয়লা বৈশাখ, আজই আমাদের নতুন বছর শুরু। এটা সাধারণত হয় না, বাংলাদেশে আগের দিন হয়, আমাদের এখানে তার পরের দিন, কিন্তু এবছর একই দিনে। পরিতোষ পুরো কায়স্থ, নতুন বছর করোনা মুক্ত হোক, সাথে রইল একটা শুভকামনা। 1427 আমরা জয়ী হব, একদম আমরা 1427 জয়ী হবই হব, এবং করোনা ভাইরাস কে আমরা আটকে দিতে পারবো, মানে বিনাশ করতে পারবো বলা ভালো। এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো না, কিন্তু আমরা ভালো থাকবোই, এই কথা বলি। আমি জানি না, আমাকে খ্যাপার থেকে বলা হয়েছিল যদি আমার ভালো লাগার কিছু কবিতা বলি। আশরাফুল হাসান শুভ নববর্ষ বলেছেন। শুভ নববর্ষ সকলকে, যারা রয়েছেন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান দেখছেন। খ্যাপার যে আয়োজন, নতুন বছরের প্রথম লাইভ করার সুযোগ দেওয়া আমাকে,
তাদের প্রত্যেককে, যারা আছেন জড়িয়ে এই খ্যাপার সঙ্গে, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠান, তাদের প্রত্যেককে। আমাকে যখন প্রথমে বলা হলো, তখন কিন্তু বলা হলো কবিতা বলার কথা। আমি জানি না এখন বলবো নাকি আর একটু পরে বললে ভালো হয়। একটা কি বলবো, মানে সুমন দাস বলছেন শুভ নববর্ষ, শুভ নববর্ষ ভাই। আমরা আবার জন্মে বেলা, অপু মেহাতি বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এবছরটা হয়তো একটু দূরে দূরে থাকতে হচ্ছে সকলকে, কিন্তু নিশ্চয়ই আবার হবে, আবার হবে একদম। যতটুকু খারাপ, যতটুকু মন খারাপের ঘটনা, সবটা আমরা পেছনে ফেলে এসেছি। 1426 শেষ হয়ে গেছে, 1427 শুরু করলাম নতুন করে, নতুন উদ্যমে, নতুন ভালোবাসায়, নতুন করে স্বপ্ন দেখবো বলে। শুনবো কবিতা, শুনবো? আচ্ছা, শাহরিয়ার রানা বলেছেন শুনি কবিতা আগে। যেটা এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগার একটা কবিতা। আসলে যখনই মনে হয় যে, ছন্দাদি থ্যাংক ইউ সো মাচ লিখেছেন দেখছি, যখনই মনে হয় যে কোথাও একটা দ্বিধা কাজ করছে, যে কোনো কাজ পারবো না, হয়তো ভালো সময়ের মধ্যে নেই, বা মানে এই মুহূর্তে ধরুন, তখন মনে হয় আমরাই পারবো ঘুরে দাঁড়াতে। ইতি কবিতায় যাচ্ছি। হ্যাঁ, কবিতাটির নাম মানুষ পারে। শুভেন্দু মাইতি আমাদের এখানকার, আপনারাও নিঃসন্দেহে নাম জানেন। বাংলা গান নিয়ে কাজ করে চলেছেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন মানুষ, বর্ষিয়ান গুরুজন, আমাদের বড় শ্রদ্ধার এক মানুষ। তার লেখা, তার ইচ্ছে হলেই নিজের মতো একটা ছবি আঁকতে পারে, তার ইচ্ছে হলেই খুশির হাতে নিজের দুহাত রাখতে পারে। অন্ধকারে হাত ধরে চলা অসৎ পথিক পথ ভুলাচ্ছে কোথাও একটা পথ ভুলা দিক। সুখ ভাসছে থিতু জলে ঝিলিক মিলিক, নাম না জানা জ্যোৎস্না ভাসি নদীর চরে। সুখ মানে ভালো থাকা যোগ বিয়োগের অঙ্ক কষে। সুখ মানে কি? ময়না বলি সোনার খাঁচার দাঁড়ে বসে। আজ সুখের অসুখ, সময় ঘোড়ায় উল্টো চাকা, পাগলা ঘোড়ার সওয়ার হয়ে ছুটতে থাকা। সুখ মানে তো সবাই মিলে ভালো থাকা, সুখ মানে তো সবাই মিলে ভালো থাকা। সেই সুখ সুলুকের হদিশ দিতে মানুষ পারে, যার ইচ্ছে হলেই খুশির হাতে নিজের দুহাত রাখতে পারে। দেখুন, এই মুহূর্তে সত্যি সত্যি আমরা আলাদা হয়ে আছি ঠিকই, কিন্তু সুখ মানে কিন্তু আসলে সবাই মিলে ভালো থাকা। নতুন বছর মানেও তাই। আর এই সময়টা ঠিক আমাদের জন্য ভালো নয় হয়তো, কিন্তু সেই ভালো সময় আসতে চলেছে যখন আমরা আবার একসঙ্গে থাকবো, এবং এই কথাটা বিশ্বাস করে থাকবো যে সুখ মানে হলো সবাই মিলে ভালো থাকা। অলোক পাল শুভ নববর্ষ জানিয়েছেন। শুভ নববর্ষ আপনাকেও। নতুন বছরটা আমাদের প্রত্যেকের ভালো হোক। সামিউন জাহান দোলা শুভ নববর্ষ। দোলা নামটা শুনেই আমার খুব, মানে দোলা নামটা আমার বড় কাছের একটি নাম, কারণ আমার এক খুব কাছের বন্ধু দোলা, ওর নাম দোলা। আর আমার দিদি, আমার উপরের যে মামা বাড়ির ছোট দিদি, আমার ঠিক উপরের দিদি, তার নাম দোলা। তো দুজনেই বড় কাছের মানুষ। দোলা, নতুন বছর খুব ভালো হোক। এইরকম রানা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে ওই যে বলছিলাম, যখন একটু দ্বিধা হয়, বুঝতে পারি না কি করা উচিত, তখনই কোথাও মনে হয় এই কথাটা যে আসলে মানুষই পারবে, মানুষই পারে সমস্ত। সৌম্যদীপ ভালোবাসা নিয়েও, সৌম্যদীপ জানিয়েছেন ভালো লেগেছে এবং ভালোবাসার কথা। আপনারা বোধহয় দেখতে, আমি না বললাম যে আমি আসলে খুব একটা সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারি না বোধহয়, আমি একটু পিছিয়ে থাকা মানুষ, সেই জন্য আমি লাইভের ব্যাপারে খুব একটা জানি না। এই যে সবাই সবারটা কি বলতে হয়, মানে এই আপনারা যারা যা লিখছেন সেই কথাটা কি তৎক্ষণাৎ বলতে হয় না? আপনারাও দেখতে পাচ্ছেন তাই না?
মুত্তাকি নতুন বছরের শুভেচ্ছা। মিশন ভূঁইয়া বলেছেন শুভ নববর্ষ। সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ নববর্ষ। দিনগুলো বড় বেরঙিন কাটছিল, মানে যতক্ষণ না এইভাবে আমি একটুখানি বুঝতে পারছিলাম না যে খ্যাপা যখন বলেছিলেন, মানে খ্যাপার পক্ষ থেকে যখন বলা হলো আজকের এই লাইভে থাকার কথা, এবং তখন আমার কীরকম একটা যেন যে আদৌ পারবো কি না, মানে সবাই থাকবেন কি না। নতুন বছরের প্রথম সকাল ভালো লাগার, অন্যরকম ভালো লাগার সকাল, যদিও দূরে দূরে সবাই, তবু হ্যাঁ তাই না। হ্যাঁ, কামরুল হাসান ভাই বলেছেন আমরাও দেখতে পাই। কুশল বোস বলছেন শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আপনাকেও। বাংলাদেশে বাংলা একাডেমি বাংলা দিনপঞ্জির বিজ্ঞান ভিত্তিক একটি সংস্কার এনেছে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এ নিয়ে কাজ হলে দুই বাংলা, এই বাংলা তারিখ নিয়ে বিভ্রান্তি কেটে যেত। হ্যাঁ নিশ্চয়ই, একসঙ্গে করা উচিত। তো অসংখ্য ধন্যবাদ আজ সকালের আমন্ত্রণে। আমার খুব প্রাণের কাছাকাছি একটি অনুষ্ঠান, মানে যেখানে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ থাকতো, কথা হতো, হয়তো দেখতে পেতাম না। সুমন যে কবিতাটা বললাম সেটা কি ঠিক ছিল? সুমন লিখেছেন কবিতা শুনতে চাই। যেটা বলছিলাম, যখন পাবেল খ্যাপার পক্ষ থেকে বলছিল যে দিদি একটা এরকম লাইভ করো, তাই জালিল বলছেন যে চুলগুলো, আসলে আমার এইভাবে ছোট থেকেই আমি এরকমই, কথা হোক কবিতা হোক। বেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো একটা, মানে আপনারা যদি সবাই শুনতে রাজি হন তাহলে। এটা কেমন একতরফা হয়ে যাচ্ছে না, মানে আমি বলে যাচ্ছি, আপনারা ভালো লাগছে কি মন্দ লাগছে বুঝতে পারছি না আমি। এই কবিতাটাও না আমার বড় প্রিয় একটা কবিতা, এবং আমার বারবার মনে হয় যে এই কথাগুলো সকলের মনে রাখা উচিত। আমার বলা শোনা যাচ্ছে তো, মানে সব কথাগুলো ঠিক ঠিক গিয়ে পৌঁছচ্ছে তো, আসতে বা এইরকম কোনো, আমি কোনোটাই বুঝতে পারছি না। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যেজন মালা পরে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্তে যায় চলি, তার রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওরে ধেয়ে কালের পিছু পিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি, পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে, চক্ষে তড়িৎ ভাই, চুম্বনের কেড়ে নিতে অধর ধেয়ে যায়। সমস্ত প্রাণ জাগে রে ভাই, বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি, তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা, যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ধেয়ে
কালের পিছু পিছু। কবিগুরু আসলে সমস্তটুকু আগে বলে গেছেন। কোন জায়গা থেকে বলছেন? জলিল জিজ্ঞেস করছেন। প্রকৃতি বলেছে যে সব ঠিক শোনা যাচ্ছে। ও আচ্ছা, প্রকৃতি আমার মেয়ে, বোনের মেয়ে, আমারই মেয়ে বলা যায়। আদর বাবা, নতুন বছরটা আমাদের সবার খুব ভালো কাটুক, আবার দেখা হোক আমাদের সকলের। হ্যাঁ, কলকাতার থেকে বলছি, আমার বাড়ি কলকাতায়। আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। সুব্রত লিখেছেন অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। আচ্ছা ঠিক আছে, একটু বের করে নিয়ে শোনাচ্ছি। শুভ নব কোথায় তো আচ্ছা হ্যাঁ, মাহফুজ রিপন শুভ নববর্ষ জানিয়েছেন, সুন্দর আয়োজনের জন্য তো ধন্যবাদ জানাতে হবে খ্যাপা, বাংলাদেশের খ্যাপাকে, যারা এই রকম সুন্দর আয়োজন আজ সারা দিন ধরে রেখেছেন, নানান অনুষ্ঠান। আমি জানি আপনারা থাকবেন ওদের এই ফেসবুক লাইভে, ওদের এই আয়োজনে। ঠিক শোনা যাচ্ছে, এটা আমার জন্য একটা ভালো। রবীন্দ্রনাথ আমাদের চির আশ্রয়, আমাদের আপন আশ্বাসের শিকড়, অপার মুগ্ধতা। সৌম্যদীপ মোহাম্মদ আলী হায়দার বলেছেন দারুণ লাগলো। সুমন পাবেলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার যে কি ভালো লাগছে আপনাদের সঙ্গে এইভাবে, হয়তো আমি সরাসরি কথা বলতে পারছি না, কিন্তু আপনারা যে লিখছেন সেটা সবটা শোনা যায়। ফরহাদ ভাই বলছেন থ্যাংক ইউ। ফাবলিনা বুশরা, আচ্ছা শুভ নব। রবীন্দ্রনাথ সত্যি আমাদের প্রাণের আরাম, সব সময় যে কোনো মুহূর্তে। জিজ্ঞেস করছিলেন আমি কোথা থেকে বলছি, এটা আমার বাড়ি, আমি এখানে থাকি। শারিফ হাসান চৌধুরী শুভ নববর্ষ। থ্যাংক ইউ মামা, বলেছে আবার দেখা হবে, সকাল সকাল উঠে পড়েছি তোমার লাইভে। আচ্ছা বেশ। আর নতুন বছরের প্রথম দিন, মানে নতুন বছর শুরু হলো, সকাল সকাল উঠতেই হয়। আচ্ছা, আপনারা কেউ শুনেছেন? আমাকে মা ছোটবেলায় বলতো প্রথম দিন এমন কোনো কাজ করবে না যাতে বকুনি খেতে হয়, মানে প্রথম দিন যা যা করবো বছরে সেটা নাকি সারা বছর হবে। এবছর সেটা ভাবতে চাইছি না। মানে ধরুন আজকে সারা বছর, মানে আজকে তো একা থাকতে আমরা বাধ্য, আমরা তো বেরোচ্ছি না, বাড়িতে আছি। সারা বছর এরকম একা একা কাটবে নাকি? মোটেই চাই না সেটা। চাই তো সকলের সঙ্গে থাকতে। মানে এইটাও সকলের সঙ্গে থাকা হচ্ছে। হয়তো আপনারা বলবেন যে এখন এই মুহূর্তে ভার্চুয়াল দুনিয়াটা আমাদের সত্যি সত্যি আক্ষরিক অর্থে তো হাতের মুঠোয়, সুতরাং সবাই তো সকলের সঙ্গে আছে এবং কে কোথায় কি করছে সবটুকু জানতে পারছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি হয়তো বা। কিন্তু একটা কিন্তু কি থাকে না, মানে ওই যে বেঁধে বেঁধে থাকার একটা ভালো লাগা, সবাই আছি, চাইলেই দেখতে পাই। মানে ধরুন রোজ দেখা হচ্ছে না, কিন্তু চাইলেই দেখা হবে। আমার আরেক মেয়ে লিখেছে শুভ নববর্ষ মিমি, আমরা সবাই দেখছি। হ্যাঁ মিনি, অনেক আদর বাবা, নতুন বছর খুব ভালো কাটুক আমাদের। তুই আবার কবে আসবি, আবার কবে তোর গান শুনবো, তোর হাতের বানানো মাফিন খাবো, জানি না, সবটা অপেক্ষা। মানে এখন সমস্তটুকু দেখি আর মনে মনে ভাবি আবার হবে, আবার হবেই হবে। হ্যাঁ, কাজী বর্ণাঢ্য আপনার নাম, কি ভারী সুন্দর নাম, আমি জীবনে প্রথমবার শুনলাম। বর্ণাঢ্য শব্দটার মধ্যেই একটা অদ্ভুত জাঁকজমক আছে। পাঠান, নিশ্চয়ই পাঠান। আমি চলে যাচ্ছে সবটা, আমি ঠিক জানি না যে এই মুহূর্তে পড়তে পারবো কিনা, কিন্তু নিশ্চয়ই আমি পড়বো। শুভ নববর্ষ দিদি, এইরকম পরিস্থিতিতে। ও শিউলি, শুভ নববর্ষ, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। জানি না, জানেন মানে ভাবছি তো সবটা ভালো হবে, কিন্তু না, ভাববো ভালো হবেই, কিছুতেই ভাববো না যে সবটা না। আমাদের এরকম বিমর্ষ করে দিনগুলো যেতে পারে না, আমরা ঘুরে দাঁড়াবোই। সৌমানন্দ, নতুন বছরে ফিরে আসুক সুস্থ পৃথিবী। সৌমানন্দ, থ্যাংক ইউ সো মাচ, আমাকে ভালো থাকার কথা বলেছো। সকলের জন্য আমিও জানালাম, পরিবারের প্রত্যেকের জন্য শুভকামনা, নতুন বছরের শুভেচ্ছা সকলকে।
আর পৃথিবী সুস্থ হবেই, পৃথিবী সুস্থ হবেই। এর মধ্যে অনেকগুলো অনেক রকম ভিডিও দেখছি। আচ্ছা, শিলাদিত রেনে দিই শুভ নববর্ষ প্রণাম। ভালোবাসা নিস বাবা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যেন ভালো হয়। বন্ধুরা রয়েছেন যাদেরকে দেখতে মাসখানেক হলো দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু আছেন তারা। মিশন ভূঁইয়া, ও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা বোধহয় এটা দেখেছেন খ্যাপার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এই যে সংকটকাল করোনা ভাইরাসের জন্য আমাদের চারপাশে থাকা অনেক এমন মানুষ আছেন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের পাশে সাধ্যমতো, মানে আমরা জানি যে সংকটকালে তখন অনেক মাথা ঠান্ডা রেখে সমস্ত খরচ খরচা করতে হয়, তবু যাদের প্রয়োজন তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায়, অনেক কিছু করার দরকার আছে বলে আমি মনে করি না। আসলে জানেন তো, সামান্য কিছু। গতকাল আমার এক বন্ধু ভারী সুন্দর করে বলেছেন যে 1 মুঠো করে চাল এবার থেকে যখন ভাতের জন্য নেব তার থেকে সরিয়ে রাখবো, যাতে কেউ কোনোদিন এসে যদি আমার বাড়িতে ভাত খেতে চায়, খিদের জ্বালায় যদি বলে খাবারের কথা, তাকে যাতে ফিরে যেতে না হয়। আমি ওইটুকুই বলতে চাই, মানে সামান্য কিছু যদি আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাদের এই মুহূর্তে পাশে আমাদেরকে দরকার, সেরকম মানুষজনের পাশে যদি আমরা দাঁড়াতে পারি। খ্যাপার এইখানে আমাদের লাইভের ওখানেও দেখবেন লেখা আছে, নম্বরটা দেওয়া আছে, আপনারা যদি সেখানে লেখা রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী বিকাশ করুন, এই সহযোগিতা পৌঁছে যাবে করোনার প্রভাবে অর্থ সংকটে থাকা মানুষের হাতে। আমিও আবেদন জানালাম, এবং যে যার নিজের মতো করে করছি। হয়তো বিভিন্ন ত্রাণ তহবিল গঠন হয়েছে, সেখানে অনেকেই টাকা দিচ্ছি, বা অনেকেই হয়তো নিজের মতো করে চারপাশে যে সমস্ত মানুষ আছেন যাদেরকে আমরা রোজ দুবেলা হয়তো চলাচলের সময় দেখতে পেতাম, এখন বাড়িতে বন্দি বলে হয়তো দেখতে পাচ্ছি না, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তো যে যেভাবে হয় আছে এটুকু বোঝানো, পৃথিবীতে কেউ একা নয়। যদিও এই মুহূর্তে আমরা সেইভাবে দেখতে গেলে একা, কিন্তু আসলে আমরা একা নই। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাই। কথা বলবো কি কবিতা বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমার কথা বলতে ভালোই লাগছে। আমি আসলে ভীষণ কথা বলি, মানে আপনাদের খারাপ না লাগবেই হলো। কিভাবে সময় কাটছে আপনাদের? নিশ্চয় গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, এগুলো করছেন। আমি ঠিক জানি না আপনারা কে কি করছেন, আমি তাই করছি। অনেক কাজকর্মর ফাঁকে ফাঁকে একটু আধটু লেখালেখি। প্রসেনজিৎ রায়, বৈশাখ মানে সকালে স্নান করে এসে বড়দের প্রণাম কর, আর মা বলতো সারাদিন ভালো থাকে। একদম আমার মাও তাই বলতো। প্রসেনজিৎ মোহাম্মদ বাড়ি বলেছেন শুভ নববর্ষ, কিছুটা মিস করলাম। বোধহয় পরে এই পেজে আবার দেখতে পাওয়া যাবে এটা, কারণ এটা তো থাকে, এটা পরবর্তী সময় আবার দেখা যায়। মানে সরাসরি লাইভে কথা বলার মতো করে বলা যাবে না, কিন্তু পুরো অনুষ্ঠানটা দেখা যাবে। শুভ নববর্ষ, হ্যাঁ আমাকেও বলতো, কিন্তু আমাকেও এখনো আমি আমার মানে এই প্রজন্মের থেকে প্রজন্মে শুভ নববর্ষ 1427 আমাদের সকলের খুব ভালো যায়। আমি এখন আমার ছেলেকে সে কথা বলি, সারাদিন কিচ্ছু করবে না যাতে তোমাকে আমার বকুনি দিতে হয়। একদিন বছরের প্রথম দিন যদি ঠিক করে থাকো, সারা বছরটা ঠিক করে থাকা হবে, ভালো থাকবে। পড়াশুনো করতে হতো ছোটবেলায়, একটু পড়াশুনো করতেই হবে, এ কি মূর্খ হয়ে থাকবো নাকি? আচ্ছা, তারপরে আমার ঠাকুমা থাকতেন একটু দূরে, তাকে প্রণাম করতে যাওয়া হতো। মা বাবাইকে তো প্রণাম করতামই। এবছর আর মা বাবাইকে প্রণাম জানানো, ফোনে ভিডিও কলে পায়ে হাত দিয়ে করা হবে না এবছর। মন খারাপ করবো না, মন খারাপ করলেই মন খারাপ চেপে বসে, সুতরাং আমি মন খারাপ কিছুতেই করবো না। সকলের সঙ্গে সকালটা শুরু করেছি, সকলের সঙ্গে 1427 শেষ অবধি পৌঁছে যাব, এবং ভালো সময়টাকে সঙ্গে করে, মানে একদম জোর করে হাতে ধরে নিয়ে সঙ্গে করে পৌঁছে যাব। আমি একটা লেখা একটু পড়তে চাই, যদি সময় ফুরিয়ে যায় তখন পড়া হবে না। কটা বাজে? আচ্ছা, এখনো মিনিট 20 সময় আছে। একটা লেখা কালকে রাত্রিরে আমার খুব বন্ধু, বড় গুণীজন অদিতি বসু রায়, ওর লেখা, কি সুন্দর লেখা দেখুন। এবার বর্ষা হবে খুব, মেঘে মেঘে আমরা পূর্ণেন্দু পত্রের কবিতা শুনে হাসব,
কয়েকটা দোপাটি ফুলের চারা কিনতেই হবে রথের মেলা থেকে। দরাজ বাদল রাতে ঝগড়া হবে আমাদের, কাগজের নৌকা ভাসাতে ছুটে যাবে মেয়ে। পুজোয় জামদানি শাড়ি কিনতামনি গেলবার, কলকাপাড়ের মেখলা হাতে নিয়েও রেখে দিয়েছিলাম, মনে আছে? তোমার জন্য সাদা পাঞ্জাবি কিনবো মহালয়ার পরের দিন। মহালয়ার কথায় মনে পড়ে কোণে দেখা আলো। সেই কতদিন আগে তর্পণের ভোরে গঙ্গার ঘাট আমাদের ঢেউ দেখে মুখ ঠেকেছিল। আহা, শহরের ছাদ ঈদের তাজে সাজবে আবার। দরগায় ঠাকুরনের থানে বাজতে থাকবে মঙ্গল ঘণ্টা। নদীর ঝিলমিলে প্রদীপ রাখবো পূর্ণিমায়। মহল্লায় মহল্লায় হই হই গান, গোল্লা ছুট। হেমন্তে পুনরায় প্রেম ফিরবে। সোহাগী বালাপোষ, পশমের জামা প্যাক করে বোলপুরে যাব আমরা। কাক পক্ষীটিও টের পাবে না আসলে আমাদের কথা বন্ধ 3 দিন। শীতকাল এসে যাবে দ্রুত, আর সুপর্ণাও। হিংসে হবে তোমাদের ভাব দেখে। বন্ধুদের কথা কাটাকাটি চরমে উঠবে। আমি ছেড়ে দেব ঘুড়ি, তুমি ময়দান থেকে কুড়িয়ে আনবে বাঁশি, জলসা বসবে গাঢ় হিম পড়া রাতে। বইমেলার সন্ধে কোকিল ডাকবে। আমরা কবিতা উৎসব থেকে ফেরার পথে আবির কিনে আনবো। লাল গোলাপি মিহি জ্যোৎস্নায় বারান্দা পেরিয়ে মেয়েটা ছুটে এসে বাক্স শুদ্ধ রং পুর করে দেবে। সুতরাং জেনে রেখো, এই অনিকেত অসুখ, এই আতঙ্কের প্রহর, এই কলিং বেলবিহীন ঘরদুয়ার, এই অপলক লকডাউনের অবসানে এইসব হবে বলে আমরা আয়ু থেকে সাবধানে তুলে রাখছি ভালোবাসা ও প্রাণ নামের 2 অনন্ত নির্ঝরিণী। আহা, অদিতি কি যে ভালো লিখেছে, এটা আমার যে কি পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগার একটা, খুব খুব ভালো লেগেছে। রাকিব হাসান অনেকদিন পর, আচ্ছা বেশ, ইনফ্যাক্ট অনেকদিন বাংলাদেশ যাওয়া হয়নি। এবারেই হয়তো যাওয়া হতো, জানি না আবার কবে যাওয়া হবে, কবে সবটা ঠিক হবে এবং যেতে সুযোগ পাবো আমরা আবার আসা যাওয়া করব, সকলের সঙ্গে আবার দেখা হবে। কাছের থেকে কাছেই দেখা হচ্ছে না, সুতরাং অনেকটা দূর পাড়ি দেওয়ার কথাটা এখন ভাবতেও পারছি না। হ্যাঁ, ছেলেকে নিয়ে নিশ্চয়ই লাইভে আসবো। আজকে সে খুব একটা রাজি হলো না, আসলে তার তৈরি হতে হবে, তার বক্তব্য, তার বাজনা নিয়ে সঙ্গে আসবো। সুতপা, ধন্যবাদ না ভালোবাসা শুধু। আচ্ছা, আরেকটা একটু পড়তেই হবে, ওই যে আমরা ভালোবাসাটুকু নিয়ে অপেক্ষা করছি, সেই জন্য আয়ুর থেকে আসলে যেটা রেখে দিয়েছি সেটা হচ্ছে ভালোবাসা এবং প্রাণ। তো ভালোবাসার একটা কবিতা, এটাও আমার বাংলাদেশ থেকে একটা কবিতার অ্যালবাম বেরিয়েছিল আবৃত্তির, আমার এবং তাহসিন রেজার। তো ওই অ্যালবামের কবিতা আমার এক ভীষণ ভালো বন্ধুর লেখা, মনে হয় আপনাদের মন্দ লাগবে না, একটু পড়ে শোনাই। আমার এক খুব প্রিয় বন্ধু শুভ্রজিৎ, ওর লেখা। নদীর উজান বেয়ে তোমার কাছে যেতে চাই, অনা জানি গা ছুঁয়ে কথা দেওয়া নেই, তাও জানি, তবুও যেতে চাই। ফিরিয়ে দেবে মুহূর্তে নিষ্প্রাণ হব আমি। বাড়ির উঠোনে ফিরে ঘরের দাওয়ায় বসে জোনাকি জলা গোধূলিতে শাড়ির আঁচলে মুছে রাখবো অপমানের জলছাপ। জানি, তবুও যেতে চাই। যোজন মাইল দূর থেকে তুমি জয়নুলের ক্যানভাসের হাভাতে যুবতী ভাববে আমাকে। মুচকি হাসি টিপ্পনিতে মিশরের মমি হব আমি। বিবর্ণ চাঁদ আমার ঘর জুড়ে আধার দেবে, তবুও যেতে চাই। রক্তে বিষ নেই আমার, বিশ্বাস করো। পারাপারের রহিম মাঝিও জানে সে কথা।
প্রাচীন বট ঝুড়ি ঝুলে তোমাকে নদীর চর জাগার গল্প শোনাতে যাব। আষাঢ়স্য প্রথম দিবসের প্রেম কাহিনীর মতো নয়, লজ্জার দায়ভার আর বিচ্ছেদের বুননের মতো তোমাকে নদীর পাড় ভাঙার গল্প শোনাতে চাই। তুমি চাইবে না জানি, তবুও যেতে চাই আমি। কান পাতো, নদী জলে ছলাৎ ছলাৎ বৈঠার ডানা ঝাপটানো শোনো। মাঝি গান ধরেছে, কচুরি পানায় মাছরাঙা। তুমি চেয়ে দেখো, নদীর উজান ভেঙে তোমার কাছে যাচ্ছি। কথা দেওয়া নেই, প্রতিজ্ঞা নেই কোনো, তুমি চাও না তাও জানা, তবুও যেতে চাই। শুভ্রজিতের লেখা নদীর উজান ভেঙে। শুভ্রজিৎকে আসলে কিছু মানুষ তো থাকে চারপাশে এরকম, যাদের কাছে আবদার জানানো যায়, আমাকে একটা কবিতা লিখে দিবি আমার জন্য, যেটা আমি পড়ব, আমার কথা বলবে যে এই কবিতা। লিখে দিয়েছিল শুভ্রজিৎ, বড় গুণী। আপনারা অনেকেই শুভ্রজিৎকে চেনেন। শুভ্র আমার খুব কাছের মানুষ। শুভ্রর লেখা। খ্যাপাকেও ভালোবাসা জানাই। কাজী বর্ণাঢ্য ঠিকই বলছি তো? আমিও শুভেচ্ছা জানালাম নববর্ষের আরও একবার। আর খ্যাপাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। শিউলি বলেছেন পাবলো আর তোমাকে একসাথে চাই। আচ্ছা বেশ, পাবলোকে বলবো সে কথা। ও যদি রাজি হয়। তার আবার এখন তো মতামত হয়েছে, 15 বছরে পা দিয়েছে, সুতরাং সে কি আর না, বলবো না এইসব কথা। আমার ছেলে কথা শোনে এবং তার মা যেহেতু ভীষণ রাগী, সেই জন্য সে মোটেই মাকে রাগিয়ে দিতে চায় না। তবে হ্যাঁ, মাও এমন মা নয় যে তার মতামতের তোয়াক্কা করে না। মাও তাকে জিজ্ঞাসাবাদ করে, চাও কি বাবা, কি করবে বাবা। বলেছে তৈরি হয়ে সে। খ্যাপার থেকে আমাকে বলা হয়েছিল যদি আজকে পাবলোও থাকে। আজকে হলো না, কিন্তু পরে নিশ্চয়ই কোনোদিন পাবলোকে সঙ্গে নিয়ে আসবো। আমাদের আর কতক্ষণ? মিনিট 15 সময় আছে, তাই না? একটা কবিতার কথা বললেন না, অন্তরম বিকশিত করো। আচ্ছা, আমি একটু বের করার চেষ্টা করি, মুখস্থ নেই। আমরা দ্রুত ভালোবাসায় ফিরে আসবো, নিশ্চয়ই নিশ্চয়ই মিশন ভাই, একদম আমরা তাই বিশ্বাস করি। রানা নিশ্চয়ই থ্যাংক ইউ। সেউতি শাহগুপ্তা, আচ্ছা। ও, শুভ নববর্ষ। হ্যাঁ, এই দুর্গতি খুব তাড়াতাড়ি দূর হোক। নিশ্চয়ই বাংলাদেশ যাব। আসলে মাঝখানে একটা কাঁটাতার আছে ঠিকই, পাসপোর্ট ভিসা এগুলো দরকার হয় ঠিকই, কিন্তু শিকড় তো ওখানকারই, তাই কখনোই মনে হয় না সেটা অন্য দেশ। নিজের মাটিতেই ফিরে যাচ্ছি মনে হয়। যেতে চাই, নিশ্চয়ই যেতে চাই। প্রথম যুগের উদয়বতী গঙ্গনে প্রথম দিনের উষা। খুব একটা তৈরি নেই কামাল উদ্দিন ভাই, কিন্তু আমি আচ্ছা একটা বলি, সময় ফুরিয়ে আসছে। এই অন্তরমম বিকশিত করো, এই সেটা আমি একটু তৈরি হতে পারতাম। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত, নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। বর্ণাঢ্য নিশ্চয়ই। আমি কবিতাটা
পড়বো নিশ্চয়ই। আজকে এরপরেও হয়তো খ্যাপার এই পেজ থেকে লাইভে আসার সুযোগ হবে। যদি আজকে সুযোগ নাও হয় তাহলে সেদিন নিশ্চয়ই পাঠ করবো, পড়ে শোনাবো। আর কামালউদ্দিন ভাই, আপনাকেও বলি, প্রথম যুগের উদয়াদি গঙ্গনে প্রথম দিনের উষা। খুব একটা তৈরি নই, কিন্তু তবু আমি একবার দেখি, যদি আসলে তৈরি না হয়ে বললে যেটা হয় তাতে প্রাণ বড় কম আসে। অন্তরমম বিকশিত করো যেমন বহুবার বলা, কিন্তু এটা এই প্রথম দিনের উদয়াদি গঙ্গনে একবার চেষ্টা করে দেখি। গানটা শোনা, কিন্তু গীতবিতানের ভূমিকায় রয়েছে সেটাও সমস্তটাই জানি। খুব একটা পাঠ করিনি, সেই জন্য খুব একটা ভরসা হচ্ছে না। বের করাই মুশকিল হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে আজকে থাক, সেটাও না হয় রইল তোলা, পরের অনুষ্ঠানে যদি আসি একসঙ্গে ছেলেকে নিয়ে, তখন না হয় শোনাবো। তখন সাইফুল জার্নাল বলেছেন, ধন্যবাদ। মোটামুটি ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না। আর আমার ভালো লাগার কবিতার পড়ে শোনানো, সেটা আদৌ আপনাদের ভালো লাগছে কিনা সেটাও বুঝতে পারছি না। কিন্তু ওই যেহেতু আমার হাতে বাছাইয়ের ভার, সেই জন্য আমার মনে হলো যে যেটা আমার ভালো লাগে সেটাই না হয় শুনিয়ে দেখি। আরও একবার নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, সবাইকে, সবার সবার সব কিছু ভীষণ ভালো হোক, সবাই ভালো থাকুক। এই আমার কবিতার খাতার শুরুতে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 4টে লাইন লেখা আছে, বহু পঠিত এবং বহুশ্রুত, আমি বিশ্বাস করি কথাগুলো। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। জন্মভূমি আজ কবিতার 4টে লাইন। আমি খুব, কামরুল হাসান ভাই বলছেন মল্লিকা মৈত্রী ঋণী, তারা বাংলা কি যে মিস করি। সত্যি আমরাও ভীষণ মিস করি, মানে এইটা আমরা সবসময় হয়তো বলার সুযোগ হয়ে ওঠে না। মিস করি তারা মিউজিক, মিস করি আপনাদের সকলকে। আসলে সব কিছুর পিছনেই তো আমরাই মানুষ, আমরা আছি বলে আমাদের আত্মীয়তা তৈরি হয়, এবং সেটা শুধুমাত্র রক্তের উপর নির্ভর করে নয়। শুধুমাত্র রক্তের সম্পর্ক আছে যাদের সঙ্গে, তাদের সঙ্গেই যে আত্মীয়তা নিবিড় হয় না, এটা বারবার প্রমাণিত, এবং সেই প্রমাণ আমি ভীষণভাবে নিজের জীবন দিয়ে বুঝেছি, পেয়েছি। যত কাছাকাছি আসতে পেরেছি আপনাদের টেলিভিশন অনুষ্ঠানে, মঞ্চের অনুষ্ঠানে, যতটা ভালোবাসা পেয়েছি, যেই আন্তরিকতা পেয়েছি, যেই আপন করে নেওয়া পেয়েছি আপনাদের সকলের কাছ থেকে, তখন বারবার মনে হচ্ছে আত্মীয়তা আসলে শুধু এইভাবে হয় না। শুধু রক্তের সম্পর্ক আত্মীয়, কি আত্মীয় নই এটা কিছুতেই ঠিক করে দিতে পারে না। তারা আমাদের কাছে সেরকম একটা এমন আবেগের নাম, জড়িয়েছিলাম আমরা সকলে আপনাদের সঙ্গে। আমরা, ওরা ছিল না, তারা ছিল, আমরা বলতাম। মল্লিকা মৈত্রী, ওদেরকেও ভালোবাসা জানালাম, নতুন বছরের শুভেচ্ছা জানালাম। ফকির বিপ্লব বলছেন শুভ নববর্ষ, শুভ নববর্ষ সকলকে, আরও একবার শুভ নববর্ষ। আমি না আসলে তারপর দেখবো ঘড়ি, বুঝতে পারলাম না যে কটা বাজে, কোন সময়ে এ করলাম। আমি দুটো আরও পড়তে চাইছিলাম, সেই দুটো একটুখানি যদি এই সুযোগে বলে নিতে পারি দেখি।
এই দুটো আমি দুটো না, এই কবিতাটা তখন বলছিলাম না যে আসলে থাকি হয়তো কলকাতায়, জন্মেছি কলকাতায়, বড় হয়েছি কলকাতায়, এবং আমার কর্মক্ষেত্র, আমার কাজ, আমার সংসার সবাই সবটুকুই কলকাতা কেন্দ্রিক, কিন্তু তারপরেও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলা যা আমাদেরকে এক করে রেখেছে, এপার ওপার বাংলার মানুষজনকে যেটা এক করে রেখেছে, সেটা শুধুমাত্র ভাষা নয়, সেটা আবেগ, আর সেটা এখানে থাকে, হৃদয়ে থাকে। সামিউল আজিজ বলেছেন বোঝাপড়া, বেশ বোঝাপড়া দিয়ে শেষ করব। তার আগে এইটা একটু বলি, এটা আমি যে কথাটা বলছিলাম যে আসলে দেশ মানে কি, সেই কথাটা বারবার করে আমার ভাবতে ইচ্ছে হয় যে আমি যেটা ভাবছি সেইভাবে আরো অনেকে ভাবছেন। এটা আমার বড় ভালোবাসার একটি গান, লোপামুদ্রা মিত্র কণ্ঠে আপনারা শুনেছেন, সৈকত কুণ্ডুর লেখা। আমি পড়ব বলে লোপাদির কাছ থেকে এবং সৈকতার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ার বুকে দুলছে ফসল, একটু বেঁচে থাকার দাম। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। দেখুন, আমরা এত দেশ নিয়ে কথা বলি, আমরা নাসির রাসেল বলেছেন আবার দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই আবার দেখা হবে, সবটুকু ঠিক হয়ে যাক, সামনাসামনিও নিশ্চয়ই কোনো না কোনো দিন দেখা হবে। এই মুহূর্তে কিন্তু আমরা কিরকম সবাই এক হয়ে আছি। যে মানুষটি সে সুদূর আমেরিকায় আছেন, শাহনাজ জাহান, থ্যাংক ইউ, সেউটিকেও সগুফতা ভালোবাসা জানালাম। সবাই কিন্তু আমরা কোথাও, শুভ্র, যারা প্রয়াত হলেন এই রোগে, তারা শিখিয়ে দিয়ে গেলেন আমাদের নানা কিছু। পৃথিবীর প্রতিটা সংকটই তাই আমাদের শিখিয়ে দিয়ে যায়। এবার মানুষ বনাম প্রকৃতির এই খেলায় প্রকৃতি জয়ী হলো। আমরা যারা মানুষ, আমরাও জয়ী হবই। শুভ নববর্ষ। কথা ও কবিতা দারুণ লাগছে। ভালো থেকো, তুই খুব ভালো থাকিস। সবসময় বলা হয় না, কিন্তু কিছু মানুষ কাছেই থাকে। হ্যাঁ, আমার মা তিতাসপাড়ের পাবেল, আমার মায়ের শিকড় ব্রাহ্মণবাড়িয়া, মায়ের পৈতৃক ভিটে ব্রাহ্মণবাড়িয়ায়। আমি তিতাসপাড়ে সেই গ্রাম ঘুরে এসেছি, ছুঁয়ে এসেছি। আর আমার বাবার ভিটে গোপালগঞ্জ। আমি ছোটোর থেকে এটা শুনে বড় হয়েছি যে আমরা বঙ্গবন্ধুর দেশের লোক। তো কিন্তু দেশ, ওই যে বলছিলাম, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। সারা পৃথিবী, শুভ্রর কথা সূত্র ধরে বলি, সারা পৃথিবী এই মুহূর্তে কিন্তু এক হয়ে রয়েছে। কোনো এরকম বড় সংকট আমাদের অনেক কিছু শিখিয়েও তো যায়। এই মুহূর্তে এইটাই বোধহয় আমাদের শিক্ষা, যে কোথাও আমরা এক। আমাদের দেখতে হয়তো আলাদা, নামগুলো হয়তো আলাদা, কিন্তু তারপরেও আসলটুকু বোধহয় একই, একদম এক। আর সামান্য সময় বোঝাপড়া পাঠ করার অনুরোধ ছিল, আমার মনে হয় বলতে পারি। এটা হয়তো আপনাদের ভালো লাগবে। এটা মনে হয় আমাদের এই মুহূর্তে মনে রাখারও দরকার, যে ভালো মন্দ যাই আসবে, সত্যের এলাও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে,
কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক দেবে ফাঁকি, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করেন না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ হঠাৎ এলে দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বসিয়ে দিলে মশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। তবু খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। খ্যাপার বছরের প্রথম দিনটা সকালটা দারুণ গেল। করোনার এই মন খারাপের সময় মন ভালো। খ্যাপাকে আমার আবারও একবার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনাদের আরও একবার মনে করিয়ে দিয়ে, আপনারা দেখছেন আর্থিক সংকটকালে, এই মুহূর্তে পৃথিবীর এই সংকটকালে আর্থিকভাবে যারা একটু হয়তো কি বলবো, যাদের পাশে দাঁড়ানোর দরকার, সেই সমস্ত মানুষদের পাশে আপনারা দাঁড়ান। একটি নম্বর দেওয়া আছে, আপনারা সাধ্যমতো বিকাশ করতে পারেন সেই নম্বরটিতে। আর প্রত্যেককে বলা, আমরা যদি একজন একজনেরও হাত ধরি, না ঘরের বাইরে বেরিয়ে এই মুহূর্তে ধরতে বলছি না, কিন্তু যদি আমরা একজনের পাশেও থাকতে পারি, তাহলে পৃথিবীটা সুন্দর হতে পারে। আর পৃথিবীটা সুন্দর হবেই। 1427 প্রথম দিনে, নতুন বছরে আবারও একবার আপনাদের সকলকে অনেক ভালোবাসা। যেন ভালো থাকতে পারি সবাই মিলে, যেন ভালো থাকি। নতুন বছরটা যেন আমাদের সকলের বড় ভালো কাটে। ভালো থাকবেন সবাই, ভালোবাসা জানবেন, শ্রদ্ধা জানবেন। খ্যাপাকে আরও একবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের এই লাইভ আপনাদের সঙ্গে এই যে সময়টুকু কাটলো, সেটুকুকে সঙ্গে রেখে নতুন একটা গোটা বছরের দিকে এগোলাম। ভালো কাটুক আমাদের সকলের নতুন বছর, সমস্তটুকু ভালো হোক, সমস্তটুকু ভালোবাসা সকলের জন্য। ভালো থাকবেন।